আসসালামু আলাইকুম। পৃথিবীর মধ্যে সবথেকে দামি ও মূল্যবান জিনিস হলো নিজের মা বাবা। 3 দিন হলো আমি বাইক কিনে আনছি, একবারও বাইর করতে পারিনি। যেদিন থেকে আমি বাইক কিনছি সেই দিন থেকে আব্বু আম্মুর প্রচুর পরিমাণে জ্বর। এই পৃথিবীর মধ্যে যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে এটা হলো আপনার নিজের মা বাবা। তাই আমি বলি আপনাদের মা বাবাকে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসুন। যেই ভালোবাসার কখনো ওজন হয় না, মাপকাঠি হয় না। আম্মু আব্বু পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান এবং দামি জিনিস। যার নাই সেই বোঝে তার কাছে এই পৃথিবীটা কেমন। তো যাই হোক, আজকে যেহেতু বাইকটা বার করলাম, আমার জানেমানটাকে বার করলাম। আব্বু আম্মু বারবার বলে দিয়েছে যে খুব সাবধানে চলাবা। তো আমি আমার আব্বু আম্মুর কথা, বড় দুলা ভাইয়ের কথা, সবার কথা চিন্তা ভাবনা করে আমার নিজের তরফ থেকে আমি যেরকম চালানো উচিত আমি ইনশাল্লাহ সেই রকম চালানোর চেষ্টা করব। এন্ড আপনারাও দোয়া করবেন। আর আব্বু আম্মু যেহেতু প্রচুর পরিমাণে অসুস্থ, আমার দিক থেকে আমি আব্বু আম্মুর জন্য কি করতে পারি তো সেটাই করব আজকে। যেহেতু নতুন বাইক, আমি প্রথম কাজটা করব আমার আব্বু আম্মুর জন্য। তো কি করি চলুন আজকে এটাই দেখাবো। আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু বেঁচে আছে বিধায় আজকে জীবনটা এত সুন্দর। আপনার জীবনের সব থেকে দামি সম্পদ, মূল্যবান সম্পদ হলো আপনার বাবা মা। বাবা মার ওপরে ডানে বামে সামনে কারো কোনো জায়গা সব সময় আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর প্রত্যেকটা মা বাবাকে ভালো রাখে। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো মা বাবা। তো আমি আসলাম বাজারে কেন আসলাম আপনারা বুঝতে পারতেছেন। আব্বু আম্মু আজ 3 দিন ধরে খাইতে পারতেছে না। তো মনে করলাম আব্বু আম্মুর জন্য কিছু ফল ফুল অ্যান্ড কিছু ঝাল টক কিনে নেওয়া যাক, যাতে আম্মু আব্বু খাইতে পারে। তো আমি বাজার থেকে কি কিনে এটাই দেখাবো। তো এই যে আম্মু আব্বুর জন্য ফলমূল কিনে আনলাম। আম্মু আব্বু যেহেতু আজ 3 দিন ধরে অসুস্থ, কিছু খাইতে পারতেছে না, আর বাসায়ও প্রচুর পরিমাণে কাজ, এর মধ্যে বাইরে হলাম একটু যে আম্মু আব্বুর জন্য ফল ফুল কিনে আনা যাক। তো আব্বু আম্মুর জন্য কী কিনলাম এটা আপনাদেরকে দেখাই। আর আপনারাও সবসময় চেষ্টা করবেন নিজের বাবা মাকে সবসময় ভালো রাখার। আমিও চেষ্টা করি, আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়ে চেষ্টা করি। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনার যেটুকু আছে আপনার বাবা মাকে আপনি সেইটুক দিয়েই ভালোবাসুন। আপনার বাবা মা আপনার থেকে বড় কিছু আশা করে না। তো কী কী কিনলাম আপনাদেরকে একটু দেখাই আমি। লেবু 2টা, এই 2টা লেবু আমি সব থেকে বাইসা কাকার থেকে কিনলাম। এই যে পাকা 4টা আম কিনছি আমি। এই যে কয়েকটা পেয়ারা নিলাম। এগুলা প্রায় কাঁচা মানে যেটাকে ডাকর বলে সেরকম। সব মিলে আর কি একরকম বাজার আমার হয়ে গেছে। আর আম্মু বলছিল যে আনারস কিনতে, যেহেতু আমাদের এই বাজারে আনারস পাওয়া যায় না। আমি আটঘরিয়াতে গেছিলাম, এইগুলো সব আটঘরিয়া থেকে আনা। আর এই বাজার থেকে আমাদের বাজার থেকে কয়েকটা আমি ঝাল কিছু নিব আব্বু আম্মুর জন্য। চলুন আমি আর দেরি করব না, ভিডিও বেশি বাড়াবো না। এখন বাজার থেকে ঝাল কিছু নিয়ে অলরেডি আমি বাসায় চলে যাব। আপনারা সবাই জানেন জ্বরালা মুখে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, ভালো খাবারও নিজের কাছে ভালো লাগে না। এই জন্য আমার পক্ষ থেকে যেটুকু চেষ্টা করা উচিত আমি করলাম। এন্ড আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আমার বাবা মায়ের পাশে এরকমভাবে থাকতে পারি। এন্ড আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।